কি বলবো, ফায়ার কম্বল। এটার নাম কি? কম্বল বা ব্ল্যাঙ্কেট এটা বলি। হ্যাঁ, এটাতে কাজ কি? এটার কাজটা কি? আগুন লাগলে এটা দিয়ে ধরাই দেওয়া। আপনি বলেন তো এটার কাজ কি? আগুন কোথায়, মানে কিভাবে ধরলে? যদি কারো গায়ে আগুন লাগে তাহলে কিভাবে ধরতে হবে জানেন? আপনার আসো তো, আসো এদিকে আসো, কিভাবে ধরবা দেখো তো, কিভাবে ধরছে যে ওর হচ্ছে যে এই বাম পাশে ডান পাশে লাগছে আগুন, ধরো। হ্যাঁ, এই আগুন যে জায়গাটা লাগছে, আসি না এই জিনিসটা আমরা আরেকবার বলি। চারিদিকে আগুন লাগতেছে, যে শুনছেন না বেলি রোডে এই রেস্টুরেন্টে আগুন লাগছে। যদি জানা থাকে যে আসলে আগুন লাগলে করণীয় কি, আতঙ্ক হয়ে করছে কি আগুন দিকে দৌড়াদৌড়ি করছে, আতঙ্কিত না হয়ে যদি আপনি ঠিক মতন সিঁড়ি দিয়ে বাইরে চলে আসতে পারতো, যারা সিঁড়িতে নামছে তারা বাইরে গেছে, যারা ছাদে উঠে গেছে তারাই বাঁচছে। আর যারা সিঁড়িতেও নামে নাই, ছাদেও যায় নাই, আতঙ্ক হয়ে বসে যারা নামা রেখে গেছে তারাই মারা গেছে, আর অন্য কেউ কিন্তু মারা যায়। ওই জায়গা তো এই জিনিসটা আপনাদের জানা থাকলে হয় কি, রাস্তাঘাটের পথে বাসা সব জায়গায়। এই কারণে আমি আপনাদের বারবার বলি যে কোনো কিছু দেখা করে যে বলি শীতের প্যাকে দেখা যায় অনেক সময় মনে না থাকতে হলে আমাকে জিজ্ঞেস করতে কোনো সমস্যা আছে তো আমার তারাই ডাক দেয়, আমি কথা বলি জিজ্ঞেস করতে কোনো বাধা নাই, ঠিক আছে? কারণ আপনারা জিজ্ঞেস করলে কি, যখন আপনি জিজ্ঞেস করে নেবেন আমার কাছে তখন কিন্তু সেই জিনিসটা আরো ভালো পারবেন। এরপরে হচ্ছে এই জিনিসটা দাও তোমার দুজন, এই জিনিসটার নাম কি? এটার নাম কি? বা এটা সবাই জানে, ফায়ার অ্যালার্ম সুইচ। তুমি বলো তো এটার নাম কি? ফায়ার ফাইটার সুইচ বা ফায়ার অ্যালার্ম সুইচ। এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম সুইচ। এই সুইচটা বাজাইলে কি করতে হয়? ফায়ার অ্যালার্ম বাজে। এই সুইচটা কিভাবে বাজাইতে হয়? আসলে এদিকে শুনলাইছো? হ্যালো? পালানে কেন? আরে এটা আছে মানে এটা বাজানো কিভাবে বাজানো? যেভাবে দিতে হয়, এটা একটা গ্লাস থাকে, তাই না? গ্লাসটা যদি ভাঙলেও হাতে কিন্তু ক্ষতি নাই। অনেক সময় ভয় পায় যে গ্লাস ভাঙলে আছে হাত কাটবে না, ওই গ্লাসটা তৈরি করতে হবে। এই অ্যালার্ম বাজার সাথে সাথে কি করতে হবে? সেটা দিলাম, তোমার সাথে অ্যালার্ম বাজবে। অ্যালার্ম বাজলে কি করতে হবে? অ্যালার্ম বাজলে কি করবো আমরা? অ্যালার্ম বাজলে কি করবো আমরা? অ্যালার্ম বাজলে সাথে বলো যে অ্যালার্ম বাজলে কি করবো, মানে অ্যালার্ম যে বাজলো তখন তুমি বাজালে না, তুমি বাজালে কি করবো? অ্যালার্ম বাজলে কি করি? ফায়ার ডিলের সময় যখন ডিল করি তখন কি করি? সবাই তো অ্যাসেম্বলি পয়েন্টে, হ্যাঁ অ্যাসেম্বলি পয়েন্টে চলে যাবো আমরা। এখন আমার তোমাদের গায়ে যারা এই অ্যাপ্রন আছে, এই অ্যাপ্রনের একটা দায়িত্ব আছে, এটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। সারা ফ্যাক্টরিতে কারো গায়ে আছে এগুলা, যে কয়জন তোমাদের গায়ে আছে তাদের দায়িত্ব। তাহলে তোমার দায়িত্ব কি দেওয়া আছে তোমার পিছনে? ওর পিছনে যেমন হচ্ছে ফায়ার ফাইটার, হ্যাঁ এদিকে আসো, তুমি এদিকে আসো। ও হলো ফায়ার ফাইটার। তাহলে ওর কাজটা কি থাকবে? ফায়ার ফাইটার ও কি করবে? আগুন নিভানোর চেষ্টা করবে। তুমি কি করবা? ও হলো আগুন নিভানোর চেষ্টা করবে, হ্যাঁ আগুন নিভানোর চেষ্টা করবে। ও অ্যালার্ম বাজছে, অ্যালার্ম বাজার সাথে সাথে কিন্তু আমরা যারা ড্রেস পরাচ্ছি এরা কিন্তু সবাই অ্যাসেম্বলি পয়েন্টে যাব না। আমরা কি করব? আমরা ভিতরেই থাকবো। এখন বিষয়টা হচ্ছে যদি অ্যালার্ম বাজলে আগে পাঠায় হচ্ছে জানে না, বুঝে না, সে কি জানে না বুঝে কি করতে হবে? সবার শেষ হয়ে যাচ্ছে না। যেমন হচ্ছে যে মাঠে গরু পালন দেখছো কোনো সময়, গরু কি করে? যে রাখাল কিন্তু এইভাবে কি করতে যায়, ভাই 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 এরকম দেখছো? আমি গ্রামের ছেলে, সংসারে খেতে এরকম করে গরু এরকম করে দাবড়ায়, তাই না? দাবড়ায় কি করে? সব গরু এক জায়গায় করে না। আর গরু বললে শুনতে খারাপ শোনা যায়। ব্যাপারটা হচ্ছে কি, মানুষ যখন এক উল্টা পাল্টা হয়ে যায় না, তখন এই মানুষ ঠিক রাখার জন্য কি করতে হয়? প্রত্যেকটা আমরা সিঁড়ির দরজা পার দিয়ে করে দেবো। তাই করবো কি, সবাইকে মুক্ত করবো। করার পর এরপর আগুন নিভাইতে হবে। আর তুমি আগুন কি দিয়ে নিভাবা? অগ্নি কে বললো এই কথা?
তুমি গুড। অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে অথবা ফায়ার এক্সটিংগুইশার বোতল দিয়ে এই বিষয়গুলাই অডিটর জিজ্ঞেস করে। তাহলে এই অগ্নি নির্বাপক যন্ত্র ইঞ্জিনে আছে? হ্যাঁ, তোমার কি দায়িত্ব আছে? তুমি ফায়ার ফাইটার না রেস্কিউয়ার? উদ্ধার কর্মী। ও কিন্তু কি জানে তুমি ফায়ার ফাইটার বুঝলে? তোমারও তুমি কিছু জানতা এবং ওইটা বললাম না যে আমতাম এটা জিনিস যেমন এখন যদি বলে বসা হয় যে তোমার 2 দিনকার রুটি কাটতে দেওয়া হবে দেখবে ফার্স্ট করে মাথা মতো গরম হয়ে যাবে, আগে খাওয়া বাদে রুটি কাটলো কে তাই না? এরকম কিন্তু তোমরা যে জিনিসটা জানো সেই জিনিসটা তুমি যেভাবে জানো সেভাবেই বললে অডিটর বুঝতে পারবে যে না সে জানে বা বলতে পারবে। আর যেহেতু যখনই আমতাম করে কি না কি কোশ্চেন করতে কি না কি করবো তোমার টেনশন নাই। যেমন তোমরা বলতে পারো না আমাদের বলতে ওই তুমি ওই সময় যদি ভুল বলো তাও বলতে আমাদের সেটা আমার এখন আমি বকা খাবো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আস্তে আস্তে যদি তোমরা শিখতে থাকো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর যখন অডিট জিজ্ঞেস করবে পারবা তখন আর বলবে না, তখন আমার ডাইকে বলবে যে তুমি পাস তুমি পারাইছো তুমি সবাই যে বলাইতো মানে সবাই বলছে তখন কিন্তু আমার আরো ভালো লাগবে। তাই না? এখন খারাপ লাগতেছে তখন আমার কিন্তু বেশি ভালো লাগবে। আবার তোমাদেরও কিন্তু কি হবে বাইরে যখন যাবা বাইরে কিন্তু তখন তোমাদেরও কিন্তু কাজে লাগবে। এমন না যে বাইরে খালি ফ্যাক্টরির ভিতর। তাহলে তুমি এই যে এই বোতল এই দেখো এই যে বোতলটা এই এইটার নাম কি? হ্যাঁ না CO2 গ্যাস কিভাবে বুঝবো আমরা? CO2 গ্যাসের মাইল ABC পাউডার এই ABC পাউডারতে কি নিবাবো আমি কি আগুন নিবাবো? হ্যাঁ তুমি বলো তো কি আগুন নিবাবো? হ্যাঁ কাপড় জাতীয় আগুন বলেন, সমস্যা নাই। না বললে কি এটা কেউ এই আপনার ওটি কাটতে দিবে বা আপনার অ্যাকশন করে দিবে? আপনি না পারলে আর বলেন আমি বুঝতে পারবো আপনি এই জিনিসটা বলতে পারেন না, এই জিনিসটা আপনি বুঝেন নাই, তখন আমি জিনিসটা আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করবো। এই বোতলে কিসের আগুন নেবো? হ্যাঁ কাপড়ের আগুন। এই বোতল দিয়ে আগুনের শুরুতে সব আগুনই ব্যবহার করা যায়। আমরা একসাথে সবাই বলি তাহলে এই বোতল দিয়ে আগুনের শুরুতে সব আগুন নিভানো যাবে। তাহলে এবার তুমি বলো তো এই বোতলে কি আগুন নিভানো যাবে? শুরুতে আগুনের শুরুতে যখন আগুন ছোট থাকে, আগুন ধরার সাথে সাথে কিন্তু অনেক বড় হয় না, বড় হয় আগুন কিন্তু ছোট হয়। বেলি রোডেও কিন্তু আগুন তখন ছোট হয়েছিল, অনেক ভিডিও বেরিয়েছে না, ওতে আগুন তখন ছোট হয়েছিল। ছোট দেহে ভয়েস ছোট নিচের দৌড় সব নিচে তাদের রেস্টুরেন্টে লাগছে, ওই আগুনটা যদি নিভে ফেলতে এতগুলো জীবন যাইতো না। আমরা এই যে তোমরা যে জিনিসগুলো আমি তোমাদের বলতেছি বললে পরে কি হয়, তোমরা যখন শিখতেছো শিখলে পরে এই জিনিসটা যখন তোমার চোখের সামনে পড়বে তখন তুমি কিন্তু আগুন নিভে ফেলাইতে পারবে। হয়তো কেউ বুঝবে না, ফিল করবে না যে কি আগুন কি নিভেছে। ওই বেলি রোডের ঘটনা চিন্তা করতে করো যে ওই আগুনটা যদি শুরুতে নিভেই তো এই 46 জন, এটা তো হচ্ছে সরকারি একটা নিউজ দিচ্ছে 46 জন মারা গেছে, কিন্তু আরো বেশি মারা একটা পুরো পরিবারই, ওই পরিবারের আর কেউই নাই। ব্যাপারটা শুনতে কিরকম লাগে না? একটা পুরো পরিবার, এবং সেই পরিবার পুরো পরিবারটাই থাকে হচ্ছে ইতালিতে। তাহলে চিন্তা করো তারা এসে দেশে বেড়াইতে পুরো পরিবারটাই থাকে ইতালিতে, পুরো পরিবারের আর কেউ হইল না। তুমি তো আমাদের কি হবে যে কামাই রোজগার করতেছে বা করছে কিচ্ছুই আর হইল, পুরো পরিবারটাই মানে যদি জিনিসটা তাদের জানা থাকতো বা কারো এই পরিবার একজনের জানা থাকতো কিন্তু সে পুরো পরিবার ধরে বাঁচাই নিয়ে যেতে পারতো। তাহলে এইবার চিন্তা করো যে ওই জিনিসটাই যদি আমার সাথে ঘটে তাহলে আমি কি করবো? তাহলে তোমরা যে জিনিসটা আমি তোমাদের শেখানোর চেষ্টা করতেছি বা তোমাদের শেখাচ্ছি, তোমরা যদি নিজেদের থেকে না শেখার চেষ্টা করো একটু, যে এই যে যেমন হচ্ছে এটা তো লস, একটা লস করতেছে, একটা লস করে কি একটা লাভ করে না মানুষ? একদিকে লস করে আরেকদিকে লাভ করে। তোমরা এই যে লাঞ্চের যে 5-10 মিনিট আমি নষ্ট করতেছি তোমাদের, এটা তোমাদের লস না? এই লসের লস তো কারণ এই লসের আমি যে জিনিসটা শিখাইতেছি এই জিনিসটা কি তোমাদের লাভ না? এখন ধরো যে তোমরা এই যে সামনে ঈদ আসতেছে, ঈদের মধ্যে কি হয় হঠাৎ করে দেখা গেল বিএনপি চেঞ্জ গেল, চেঞ্জ গেল কি একটা গাড়িতে আগুন লাগলো, দেখা গেল আল্লাহ না থাক আমরা এই জায়গাতে কয়জন আছে